ইংরেজি কি কোনো জ্ঞান অর্জন করা নাকি ইংরেজি হচ্ছে একটা দক্ষতা? এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্য আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, ইংরেজি আসলে কোনো জ্ঞান অর্জন করা না। ইংরেজি হচ্ছে একটা দক্ষতা অর্জন করা। দেখেন, জ্ঞান এবং দক্ষতার মধ্যে যদি আপনি পার্থক্য বুঝেন তাহলে আপনি সহজে ইংরেজি বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। আর যদি এটা না বোঝেন তাহলে দেখবেন যে আপনি যার কাছেই যাবেন সে আপনাকে শুধুই জ্ঞান অর্জন করতে বলবে। সে আপনাকে শুধুই বলবে জ্ঞান অর্জন করো, জ্ঞান অর্জন করো, জ্ঞান অর্জন করো, এইটা পড়ো, ওইটা পড়ো, ওইটা পড়ো, এই শুধু পড়াইবে আপনাকে। সো পড়ায় পড়ায় আপনাকে কিন্তু সে শুধু জ্ঞান দিবে। আবার অনেক জায়গায় দেখবেন যে শুধু টিচার শুধু লেকচার দিয়ে যাবে আর আপনাকে বলবে যে এইটা করবেন, ওইটা করবেন, এইটা করবেন, ওইটা করবেন, এমনি ওমনে, এইভাবে সব কিছু শুধু বলতে থাকবে। বাট আপনাকে কথা বলার, আপনাকে প্র্যাকটিস করার কোনো সুযোগ দিবে না। সো তারা শুধু জ্ঞান দিয়ে যাবে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে জ্ঞান এবং দক্ষতা এক জিনিস না। দেখেন, জ্ঞান এবং দক্ষতার মধ্যে পার্থক্যটা কি আমি একদম সিম্পলভাবে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। একটা ছোট্ট বাচ্চা বাংলা ভাষায় কথা বলতে শিখে যায় 2 বছর পরে। এখন আপনি কি বলবেন, সে তো সুন্দর করে কথা বলতে পারে। এখন সে কি জানে কাল কত প্রকার, সমাস, কারক, বিভক্তি, এগুলো সম্পর্কে কি সে জানে? বা এই যে কাল কত প্রকার এবং বর্তমান কাল, ভবিষ্যৎকাল কীভাবে তৈরি করতে হয়, বর্তমান কালের প্রথমে কি, শেষে কি, মাঝখানে কি, কীভাবে এই বাক্যগুলো তৈরি হয়, কীভাবে এই কথাগুলো তৈরি হয়েছে, এই ছোট্ট বাচ্চা কি জানে এগুলো? বলেন তো। একটা বাচ্চা যখন কথা বলতে শিখে সে কি জানে এইসব সম্পর্কে? কাল, সমাস, কারক, এগুলো কি সে জানে? আমাকে একটু মাইক্রোফোন ওপেন করে বলেন, তারা কি এগুলো জানে? না 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 জানে না না। স্যার, জানে না। না, জানে না এগুলো। আচ্ছা, এগুলো জানে না, কিন্তু আপনি যদি তাকে জিজ্ঞেস করেন তোমার নাম কি, তোমার বাবার নাম কি, বা তুমি এখন কি করো, তুমি বড় হয়ে কি হবে, তোমার বয়স কত, আপনি ওকে যে কোনো কোয়েশ্চেন করলে বলেন, ওকে অ্যান্সার দিতে পারবে না? পারবে 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 পারবে। আচ্ছা, যদি পারে তাহলে এখন আপনারা আমাকে বলেন, ওই বাচ্চাটার ভিতরে মানে জ্ঞান আছে নাকি দক্ষতা আছে? দক্ষতা আছে। দক্ষতা আছে। দক্ষতা আছে। তার মানে দেখেন, জ্ঞান জিনিসটা আর দক্ষতা জিনিসটা এইখান থেকেই বুঝতে পারবেন। ওই বাচ্চার জ্ঞান নাই যে এই সেন্টেন্সগুলো কেমনে তৈরি হয়, সে কীভাবে কথা বলতেছে, কোনটার পর কোনটা সে করবে, সে কিন্তু জানে না, কিন্তু সে সুন্দর করে কথা বলতেছে। তার মানে তার কিন্তু দক্ষতা রয়েছে, অ্যাবিলিটি রয়েছে, ক্যাপাবিলিটি রয়েছে। সো দক্ষতাটা অর্জন করতে হবে। সো আপনি যদি ইংলিশ ভাষায় কথা বলতে চান, আপনাকে আগে দক্ষতা অর্জন করতে হবে। আপনাকে সর্বপ্রথমেই জানতে হবে না টেন্স কত প্রকার, আপনাকে জানতে হবে না ভয়েস কত প্রকার, ভয়েস কি কি, ডিগ্রি কত প্রকার, ন্যারেশন কি, আপনাকে কিছুই জানতে হবে না, টেন্সের স্ট্রাকচার সব কিছু জানতে হবে না। বলেন, এগুলো জানা মানে কি? কোনো কিছু জানা, এটা হচ্ছে জ্ঞান। আপনি কোনো কিছু জানেন তার মানে আপনার জ্ঞান রয়েছে। আর আপনি কোনো কিছু পারেন তার মানে আপনার দক্ষতা রয়েছে। যদি আপনি বলেন আমি ইংরেজি ভাষা জানি, তার মানে বুঝতে হবে আপনি অনেক রুলস পড়েছেন, নিয়মকানুন পড়েছেন, এই ভাষা সম্পর্কে জ্ঞান অর্জন করেছেন, আপনি ইংলিশ ভাষা জানেন। কিন্তু আপনি যদি বলেন আমি ইংরেজিতে কথা বলতে পারি, তাহলে বুঝতে হবে যে আপনার দক্ষতা রয়েছে। সো আপনি ইংলিশে অনেক কিছু জানেন, অনেক রুলস জানেন, গ্রামাটিক্যাল রুলস জানেন, কিন্তু আপনি ইংলিশে কথা বলতে পারেন না। তার মানে দেখেন, ওই যে ছোট্ট একটা বাচ্চা, ওই বাচ্চার সাথে কিন্তু আপনার একদম মানে পার্থক্য রয়েছে। যেমন ওই বাচ্চাটার দক্ষতা রয়েছে আর আপনার রয়েছে জ্ঞান। সো ও দক্ষতা দিয়ে কথা বলা শিখে গেছে আর আপনি জ্ঞান দিয়ে কথা বলতে শিখতে পারেননি। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দিচ্ছি। বলেন তো, একটা লোক যদি সাইকেল চালানো শিখতে চায়, তাকে যদি বলা হয় যে সাইকেল চালানো শেখার জন্য তোমাকে একটা বই পড়তে হবে, প্রথমে একটা বই পড়তে হবে, তাহলে বলেন বই পড়ে সে তো অনেক কিছু জেনে যাবে, সাইকেলের কী কী পার্ট আছে, কোন পার্টের কী কী কাজ। 1 সপ্তাহ বইটা পড়েও যদি শেষ করে ফেলে, বলেন তো তাকে যদি আপনি সাইকেলে উঠাইয়া দেন, সে কি সাইকেল চালাতে পারবে? পারবে না। পারবে না। তার মানে বোঝা গেল যে কি, বই পড়েও কিন্তু সাইকেল চালানো শেখানো যায় না। কেন? কারণ সাইকেল চালানো শেখাটা হচ্ছে একটা
দক্ষতা, এটা কি দক্ষতা? দক্ষতা অর্জন করার জন্য বই পড়ে শেখা যায় না। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, কেউ যদি সাঁতার কাটা শিখতে চায়, বলেন তো তাকে যদি বলা হয় যে তুমি একটা বই পড়ো, তাহলে সাঁতার কাটা শিখতে পারবে? বলেন তো এটা কি সম্ভব হবে? না, নো 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 স্যার, নো। কেন সম্ভব হবে না? কারণ সাঁতার কাটাটা কি কোনো জ্ঞান অর্জন করার বিষয় নাকি দক্ষতা অর্জন করার বিষয়? তাহলে দক্ষতা অর্জন করার বিষয়। দক্ষতা অর্জন করতে হলে কি বই পড়া যাবে নাকি সরাসরি নেমে যেতে হবে? সরাসরি নেমে যেতে হবে। সরাসরি পানিতে নামতে হবে, সরাসরি সাইকেলটা চালাতে হবে, তারপর তার একজন মেন্টর থাকতে হবে, রাইট? আপনি যদি সরাসরি পানিতে নেমে যান, দেখেন আপনি যদি সরাসরি পানিতে নেমে যান, হয়তো আপনি ডুবে মারাও যেতে পারেন একা একা যদি নামেন। কি ঠিক বলি নাই? আপনি কিন্তু মারাও যেতে পারেন যদি একা একা নামেন। তাহলে আপনি মারা যাবেন না, আপনি এটাকে শিখতে পারবেন কখন? যখন আপনার সাথে একজন মেন্টর থাকবে, রাইট? হ্যাঁ, রাইট। সো যে সাঁতার কাটা জানে, আপনি যদি তার সাথে থাকেন তাহলে সে আপনাকে ধরে ধরে বুঝাতে পারবে এবং শিখাতে পারবে। সে নিজেও কিন্তু তার পানিতে নামতে হবে, ওকে? সো এইটা হচ্ছে এক্স্যাক্টলি একটা দক্ষতা অর্জন করার সঠিক উপায়। আর যদি আপনাকে বলে বই পড়েন, বই পড়েন, বই পড়েন, এগুলো পড়েন, ওইগুলো পড়েন, এগুলো জানেন, তাহলে ওইটা বুঝবেন যে আপনাকে শুধু জ্ঞান দিচ্ছে, আর এই জ্ঞান দিয়ে দক্ষতা অর্জন করা যাবে না। এই জ্ঞানকে কাজে লাগিয়ে আপনি কথা বলতে পারবেন না। এই জ্ঞানকে কাজে লাগিয়ে কথা বলতে পারবেন না। সাইকেল চালানো শেখাতে হলে বলতে হবে যে আমি আপনাকে সাইকেল চালানো শেখাবো, আমি নিজে দেখায় দিব কীভাবে সাইকেল চালাতে হয়, আপনাকে নিজেকে সাইকেলের ওপর উঠাবো এবং আপনাকে আমি ধরে ধরে শেখাবো। তাহলে বুঝবেন যে তার কাছ থেকে আপনার সাইকেল চালানো শিখতে পারবেন। আর সে যদি পরামর্শ দেয়, আপনি আমার একটা বই পড়েন, আমার বইটা হচ্ছে সেরা বই, এই বাংলাদেশে পৃথিবীর মধ্যে সেরা বই, এই একটা বই পড়লে ইংলিশে সব কিছু জেনে ফেলতে পারবেন, ফ্লুয়েন্ট স্পিকার হয়ে যেতে পারবেন, আপনি তাদেরকে কখনোই বিশ্বাস করবেন না। কখনোই তাদেরকে বিশ্বাস করবেন না। তারা হচ্ছে শুধু জ্ঞান দিবে, ওকে? সো এই জ্ঞান দিয়ে কাজ হবে না, যেটা করতে হবে সরাসরি নেমে যেতে হবে, ওকে? সো বই পড়ে আপনি যেটা শিখতে পারবেন সেটা হচ্ছে জ্ঞান। আর বই পড়ে আমরা যেগুলো শিখি সেটা আমরা লিখতে পারি, ওকে? আপনি যেটা বই পড়বেন, মানে চোখ দিয়ে আমরা যেটা পড়ি সেটা আমরা হাত দিয়ে লিখতে পারবো, ওকে? আপনি যত বেশি পড়বেন তত বেশি লিখতে পারবেন। আর হচ্ছে আপনি যত বেশি শুনবেন তত বেশি বলতে পারবেন, মনে রাখবেন। তাহলে দেখেন আমাদের বলাটা আমরা কি লিখতে আসছি, মানে লিখতে চাই নাকি বলতে চাই? বলেন তো কোনটা চাই? বলতে চাই। স্পোকেন যেহেতু, রাইট, স্পোকেন যেহেতু শিখতে আসছেন, তার মানে বলতে হবে। আচ্ছা, তাহলে বলার জন্য, বলাটা তো আমাদের আউটপুট, মানে এটা তো বের করে দিব আমাদের মুখ থেকে। এখন আমাদের ভিতরে ঢুকানোর জন্য কি করতে হবে বলেন তো? ইনপুট করতে হবে, আপনি আচ্ছা, বলতে যদি চাই, বলার সাথে সম্পর্ক কার? শুনতে হবে নাকি পড়তে হবে? শুনতে হবে। আর যদি আমি লিখতে চাই তাহলে কি করতে হবে? বেশি পড়তে হবে। তাহলে দেখেন ইংলিশের 4টা দক্ষতা রয়েছে, আপনারা জানেন 4টা দক্ষতা রয়েছে। যেটাকে আমরা দেখে দেখে পড়ি সেটাকে কি বলে বলেন তো? রিডিং পড়া। আচ্ছা, আপনারা কি এখানে রিডিং পড়া শিখতে আসছেন? নো, অলরেডি আপনারা রিডিং পারেন। তাহলে ধরেন আমি আপনাদের দেখে দেখে পড়া শিখাইলাম, তাহলে এটা কোন স্কিল ডেভেলপ হবে বলেন? রিডিং, রাইটিং না স্পিকিং নাকি লিসেনিং? কোনটা ডেভেলপ হবে বেশি? রিডিং, রাইট, রিডিং। তাহলে দেখে দেখে যারা আপনাকে পড়াবে, স্ক্রিন শেয়ার করে, ল্যাপটপ দেখিয়ে অথবা বই দেখিয়ে, আপনি মনে করবেন যে বেশিরভাগ ক্ষেত্রে ওনারা রিডিং স্কিলকে আপনাকে ডেভেলপ করতেছে। আপনি যেগুলো চোখ দিয়ে পড়বেন সেগুলো চোখের ভিতরে থাকবে, কিন্তু হাত দিয়ে বের করতে পারবেন, তার মানে লিখে সেগুলো আপনি বের করতে পারবেন। কারণ চোখ দিয়ে যেগুলো আমরা পড়ি সেগুলো আমাদের মাথার ভিতরে অনেক স্লোলি কাজ করে, সেগুলো চিন্তা করতে 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 তারপর আমরা এক সময় মাথার ভিতরে আনতে পারি এবং লিখতে পারি। কারণ লেখার জন্য তো আমরা সময় নিয়ে লিখি। কিন্তু আপনাকে যদি কেউ কোনো কিছু জিজ্ঞেস করে, তাহলে ওই পড়া জিনিসটা কিন্তু আপনি বলতে পারেন না, কারণ ওইগুলো আপনার ব্রেনে, ওইগুলো তাৎক্ষণিক কিন্তু আসে না ইমিডিয়েটলি, ওকে? সো এই বিষয়টা আপনাকে মনে রাখতে হবে, আপনাকে দেখে পড়া যাবে না। যারা যত বেশি দেখে পড়বেন তাদের মাথার ভিতরে একটা ফুটা সৃষ্টি হবে। আপনারা কি ফুটা বালতি নাম শুনেছেন?
আচ্ছা, নাম শুনেন নাই। ফুটা বালতি মানে কি কেউ বলতে পারবেন? নো আমি পারবো। বলেন তো স্যার, আমি ফুটা হচ্ছে বালতিটা পানি কি? রাখলে সেটা আস্তে আস্তে পড়ে যাবে। রাইট, ফুটা বালতিতে যতই পানি ঢালেন না কেন পানি থাকে না, পানি বের হয়ে যায়। রাইট। এই যে স্যার সুন্দর করে বলেছেন। ফুটা বালতি হচ্ছে এমন একটা বালতি যেটার ওপরে আপনি যতই পানি ডালেন সেই পানি আস্তে আস্তে পড়ে যাবে, বের হয়ে যাবে। তার মানে আপনি যদি স্পোকেন শিখতে আসেন আর রিডিং দেখা পড়েন তাহলে আপনার মাথার ভিতরে একটা ফুটা সৃষ্টি হবে, যেই ফুটা দিয়ে সব কিছু বের হয়ে যাবে। আপনি এগুলো কথা বলাতে ইউজ করতে পারবেন না, সো আপনাকে যেটা করতে হবে, ইউ হ্যাভ টু লিসেন মোর অ্যান্ড মোর। ওকে, ইউ ডোন্ট হ্যাভ টু রিড অ্যানিমোর। ওকে, আপনাকে আর পড়া যাবে না, পড়বেন না প্লিজ। পড়লে সেটা মাথায় থাকবে, সেটা লিখতে পারবেন কিন্তু সেটা বলতে পারবেন না, এটা মনে রাখবেন। তাহলে আমরা বেশি পড়বো না, আমরা বেশি শুনবো আর হচ্ছে মুখ দিয়ে বের করব। এই শুনতে হবে আর মুখ দিয়ে বের করতে হবে, এই দুইটা যদি কাজে লাগাতে পারেন আপনি সাকসেস হবেন। ওকে, আপনি সাকসেস হবেন। সো এটা মনে রাখবেন, ইউ উইল বি এবল টু স্পিক ইংলিশ ইফ ইউ লিসেন মোর অ্যান্ড মোর। ওকে, সো বেশি বেশি শুনবেন তাহলে আপনি বলতে পারবেন। আর আমরা কখন পড়বো বা কখন শুনবো কখন বলবো সেটা কি কখনো কোনো নির্দিষ্ট টাইম আছে? না, ইংলিশ শেখার নির্দিষ্ট কোনো টাইম নেই। আপনি ঘুমাতে যাবেন তখন ইংলিশ পড়বেন, প্র্যাকটিস করবেন। আপনি ওয়াশরুমে যাবেন তখন ইংলিশ প্র্যাকটিস করবেন। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন তখন ইংলিশ প্র্যাকটিস করতে পারেন। আপনি যখন কাজ করতেছেন ওই কাজ করার ফাঁকে ফাঁকে আপনি ইংলিশ প্র্যাকটিস করতে পারেন। আপনি রান্না করতেছেন তখন ইংলিশ প্র্যাকটিস করতে পারেন। আপনি যখন অফিসে বসে বসে ল্যাপটপ টিপতেছেন তখন আপনি প্র্যাকটিস করতে পারেন। আপনি আপনার টিফিন টাইমে প্র্যাকটিস করতে পারেন। আপনি যে কোনো টাইমে প্র্যাকটিস করতে পারেন। ওকে, সো এটা কেমনে করবেন সেটা আমি শিখিয়ে দেবো আজকেই শিখিয়ে দিব আপনাদের। ওকে, সো দেখবেন তারপরে থেকে আপনাদের ভালো লাগবে। আর ইংলিশটা হচ্ছে ভালো লাগার জিনিস। ওকে, যদি ইংলিশটাকে আপনি ভালোবাসতে পারেন, ভালো লাগে, তাহলে আপনি এটার থেকে কিছু পাবেন। ইংলিশ কিন্তু এমনি এমনি শিখতে পারে না মানুষ। যাকে ভালোবাসবেন তাকে সময় দিতে হবে। যদি সময় দেন দেখেন ওটা আপনার হয়ে যাবে, এই ইংলিশটা আপনার জন্য সহজ হয়ে যাবে। ওকে, সো আমি অনেক কথা বললাম আপনাদের, আশা করি এই কথাগুলো আপনাদের কাজে লাগবে। আর আরেকটা বিষয় মনে রাখতে হবে, এই একটা ভাষা শেখার জন্য আপনাকে সাবকনশাস মাইন্ড এবং কনশাস মাইন্ড এই দুইটা সম্পর্কে জানতে হবে। সাবকনশাস মাইন্ড কি আর কনশাস মাইন্ড কি এটা জানতেই হবে। এটা না জানলে আপনি বাসায় দক্ষ হতে পারবেন না, এটা জানতে হবে অ্যাট ফার্স্ট। তাহলে এটা কি? কনশাস মাইন্ড হচ্ছে চিন্তা করে করে বলা, আর সাবকনশাস মাইন্ড হচ্ছে অটোমেটিক বলে ফেলা, যেটা বলতে চাই সেটা অটোমেটিক মুখ থেকে চলে আসে। এখন বলেন তো, আমি বাংলা ভাষায় কথা বলতেছি, আমি কি চিন্তা করে করে বর্তমানকাল, ভবিষ্যৎকাল, অতীতকাল এগুলোকে চিন্তা করে করে বলতেছি, নাকি আমি অনর্গল অটোমেটিক বলতেছি? তাহলে এটা কোন মাইন্ডের কাজ বলেন, কনশাস না সাবকনশাস মাইন্ড? সাবকনশাস, রাইট। তাহলে এই যে মনে রাখতে হবে আমরা কোন মাইন্ডে নিতে চাই আমাদের এই যে ইংলিশ বলাটা, কনশাস না সাবকনশাস? সাবকনশাস মাইন্ডে নেওয়ার জন্য কি করতে হবে সেটা বলছি আমি, একদম গোপন টেকনিক শিখিয়ে দিচ্ছি আজকে। দেখেন, সেটা হচ্ছে কি, হ্যাঁ বলতেছি, গবেষণায় দেখা গেছে একটা তথ্যকে কনশাস মাইন্ড থেকে সাবকনশাস মাইন্ডে নেওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে রিপিটেশন মিনস বারবার বলা অ্যান্ড বারবার শোনা। বারবার বলতে হবে অথবা বারবার শুনতে হবে। এই বারবার শোনা এবং বারবার বলার মাধ্যমে আপনি একটা তথ্যকে কনশাস মাইন্ড থেকে সাবকনশাস মাইন্ডে ট্রান্সফার করতে পারেন। ওকে, সো কতবার বলতে হবে আর কতবার শুনতে হবে, এটাও গবেষণায় দেখা গেছে যে একটা তথ্যকে কনশাস মাইন্ড থেকে সাবকনশাস মাইন্ডে নেওয়ার জন্য কমপক্ষে 30 বার রিপিট করতে হবে আর সর্বোচ্চ 100 বার। তার মানে আপনার ব্রেনের ক্যাপাবিলিটি অনুযায়ী আপনাকে রিপিট করতে হবে। কেউ 30 বার রিপিট করলে সেটা সাবকনশাস মাইন্ডে চলে যায়, কারো আবার 40 বার রিপিট করতে হয়, কারো 50, কারো 60, কারো 100 বার হতে পারে। সো এই একবার যদি আপনি একটা তথ্যকে সাবকনশাস মাইন্ডে পাঠিয়ে দিতে পারেন তাহলে এটা নিয়ে আপনার আর কোনো টেনশন হবে না, আপনি অটোমেটিক বলে ফেলবেন। এটা আপনার কাছে একদম বাংলার মতো মনে হবে যে অটোমেটিক বলতেছি। ওকে, সো তাহলে ভাষাটা শেখার জন্য আপনাকে রিপিট করতে হবে, বারবার বলতে হবে, বারবার শুনতে হবে, বারবার বলতে হবে, বারবার শুনতে হবে, একই জিনিস। তবে এটাকে কেউ মুখস্থ বিদ্যা বলবেন না। তাহলে বলবেন না স্যার আপনি কি আমাকে মুখস্থ করিয়ে ইংলিশ শিখাবেন না কি? নো, মুখস্থ এক জিনিস না, মুখস্থ আর সাবকনশাস মাইন্ডে পাঠানো এক জিনিস না। কেমন, ধরেন আপনি যদি একটা সেন্টেন্স যদি আপনি 5 বার পড়েন বা 5 বার পড়েন অথবা 2-3 বার পড়েন তাহলে দেখবেন যে আপনার এটা
ব্রেনে চলে গেছে, আপনার মনে হবে যে এটা আমি পারি। কিন্তু পারলেই হবে না, পারলেই হবে না, এটাকে সাবকনশাস মাইন্ডে পাঠাতে হবে। এই যে মুখস্থ 2-3-4 বার 5 বার পড়লে কিন্তু মুখস্থ হয়ে যায়, কিন্তু এটা কি সাবকনশাস মাইন্ডে যায় না, সেটা কিন্তু একটু পরে ভুলে যাবেন আপনি। সো এটাকে সাবকনশাস মাইন্ডে পাঠানোর জন্য ওই মুখস্থ করার পরে আপনি আরও বেশি রিপিট করতে হবে, আরও বেশি 30 বার রিপিট করতে হবে কমপক্ষে। সো বারবার শুনবেন মানুষের কাছ থেকে অথবা আপনি বলবেন। এখন এটা কি এত বেশি কি রিপিট করা মানে সময় কি আমাদের হবে কি হবে না? হবে। অনেক সহজ টেকনিক আছে, আমি শিখিয়ে দিব, অনেক সহজ টেকনিক আছে। আমি বলি, ধরেন আজকে আমি আপনাদের যে লেসনটা পড়ালাম, এই লেসনটা আপনি মোবাইলে রেকর্ড করবেন একবার, কিন্তু শুনবেন আপনি 30 বার। তাহলে দেখেন শোনা হয়ে গেল। একদম সিম্পল। এখন কিন্তু একদম সহজ পদ্ধতিতে আমরা কিন্তু শিখতে পারি। আমাদের মোবাইলের লেসনটা রেকর্ড করব, সেটা আমরা বারবার শুনবো, যখন একটু ফ্রি সময় পাই তখনই শুনবো। তাহলে দেখবেন ওটা আপনার সাবকনশিয়াস মাইন্ডে চলে যাবে এবং আপনার বলতে হবে না, আপনার অটোমেটিক মুখ থেকে বের হয়ে যাবে দেখবেন। ওকে, সো এই জিনিসটা মাথায় রাখবেন যে সাবকনশিয়াস মাইন্ড দিয়ে ভাষা শিখতে হবে। কনশিয়াস মাইন্ড দিয়ে রুলস জেনে সাবজেক্ট অবজেক্ট ভার্ব এগুলো জেনে আপনি ভাষা শিখতে পারবেন না। ওকে, সো আশা করি এই ব্যাপারগুলো আপনারা বুঝতে পেরেছেন। এবং আমাদের চ্যাম্পিয়ন্স একাডেমিতে আমরা কোনো রুলস শিখাই না, গ্রামাটিক্যাল রুলস, টেন্স এগুলোর নামটাম আপনি কখনই আমার কাছ থেকে শুনবেন না। ওকে, জাস্ট আমাদের যেই মানে গ্রামাটিক্যালের যেই মানে কঠিন রুলস রয়েছে, এই রুলসগুলো অ্যাভয়েড করে কিভাবে খুব সহজে ভাষা শেখা যায়, আজকের একটা ক্লাসে আমি দেখাবো আপনাদের। ওকে, তবে আজকে তো আর সব দেখাতে পারবো না, আমাদের কোর্সে অনেক কিছু রয়েছে। আর আমাদের কোর্সটা হচ্ছে লেভেল অনুযায়ী তৈরি করা, লেভেল 1, লেভেল 2, লেভেল 3 এভাবে আপনি উপরের দিকে যেতে থাকবেন। ওকে, আর আপনি প্রত্যেকটা লেভেলে এনজয় করবেন এবং প্রত্যেকটা লেভেল আপনার ভালো লাগবে এবং পড়াগুলো খুব সহজে আপনার মাথায় গেঁথে যাবে, মনে থাকবে এবং আপনি আনন্দের সাথে পড়বেন। আপনি যে কোনো জায়গায় গিয়ে পড়তে পারেন, আপনার নির্দিষ্ট কোনো সময়ও লাগবে না, নির্দিষ্ট কোনো জায়গাও লাগবে না, আপনার খাতা কলমও লাগবে না। ওকে, সো এখন আপনারা কি আমাদের চ্যাম্পিয়ন্স একাডেমির ছোট্ট একটা ক্লাস কি এখন দেখতে চান, প্র্যাকটিক্যালি আমরা কীভাবে পড়াই? জি স্যার, দেখতে চাই। তার আগে একটু কথা, আপনার একটু প্রাইস কিরকম এটাগুলো বলিয়েন একটু। আগে ক্লাস করি, শেষে বললে ভালো। আচ্ছা ভাই, আগে ক্লাসটা করি, ক্লাস করা করে তারপরে এগুলো দিন পরে শুনি। ক্লাস সম্পর্কে আমরা পরে শুনি, আগে ক্লাস করি। ওকে, কি সম্পর্কে জানতে চেয়েছেন? কোর্স ফি কত মাস? ও আচ্ছা, এগুলো সম্পর্কে আমি ডিটেলস বলবো আপনাদের, সমস্যা নেই। আমি বলছি তো, আপনাদের সময় দিব আমি। আপনারা আগে ক্লাসটা করেন, যদি আপনাদের ভালো লাগে ইনশাল্লাহ আপনারা কন্টিনিউ করতে পারেন এখানে। আর যদি ভালো না লাগে তাহলে আমাদের এখানে কন্টিনিউ না করে অন্য কোথাও কন্টিনিউ করবেন। আসলে একটা ব্যাপার কি জানেন, আপনাদের ভালো লাগতে হবে আগে। আপনি এমন জায়গায় থাকবেন যেই জায়গা থাকলে আপনার নিজের মনটা ভালো থাকবে, ব্রেনটা ভালো থাকবে। এবং আমি আপনার সাথে তখনই থাকব যখন আমার ভালো লাগবে আপনার সাথে থাকতে, অথবা আমি আপনার সাথে ততক্ষণ পর্যন্ত থাকব যতক্ষণ পর্যন্ত আমি আপনাকে খুশি রাখতে পারি। মনে রাখবেন, যদি আমি আপনাকে খুশি রাখতে না পারি, তখন আমি আপনার থেকে দূরে সরে যাব, অথবা আমি বলবো যে আপনি চলে যান প্লিজ, আপনি চলে যান প্লিজ, অথবা আমাকে চলে যেতে দেন। হ্যাঁ, শুরু করব। সো এই ব্যাপারটা মনে রাখবেন, আমাদের চ্যাম্পিয়ন্স একাডেমিতে জাস্ট আমরা মান্থলি অনুযায়ী পেমেন্টটা নেই এবং আপনাকে সুযোগ দিই যে আপনি আসেন, 1 মাস করেন, দেখেন যদি ভালো লাগে এর পরের মাস করবেন, আর যদি ভালো না লাগে আপনি 1 মাস পরে চলে যান। আপনার জন্য এটা ভালো হবে, আমার জন্য ভালো হবে। ওকে, সো ঠিক আছে, তাহলে আমরা এখন একটা ক্লাস পরিচালনা করে দেখাবো, ছোট্ট একটা ক্লাস। এখানে যেহেতু অনেক পেশার মানুষ রয়েছেন এবং অনেক বয়সের মানুষ রয়েছেন, কেউ ছোট বড় বিভিন্ন পেশার এবং বিভিন্ন বয়সের মানুষ রয়েছেন। সো আমি এমন একটা ক্লাস পরিচালনা করব আজকে যাতে এই ক্লাসটা সবার জন্য উপযোগী হয়। হ্যাঁ, সো সবাই যেন বুঝতে পারেন এবং জাস্ট আমাদের মেথডটা যেন আপনারা বুঝতে পারেন। ওকে, সো একটা বিষয় মাথায় রাখবেন যে একটা ক্লাসের মাধ্যমে আপনি সব কিছুই শিখে যাবেন না, সব কিছুই কিন্তু শিখে যাবেন না একটা ক্লাসের মাধ্যমে। আপনি আজকের ফ্রি ক্লাসের মাধ্যমে জাস্ট এটুকু ধারণা পাবেন যে চ্যাম্পিয়ন্স একাডেমিতে কোন পদ্ধতিতে শেখানো হয়, মানুষ কি সত্যি মানে এনজয় করে এই ক্লাসগুলো। মানে এই যে অনেক ভিডিওতে যে অনেকে বলে যে স্যার আমি ঘুমাতে পড়ি, স্যার আমার তো মানে যেখানে যাই সেখানেই আমি পড়ি, স্যার আমার মাথায় সারাক্ষণ ঘুরতে থাকে,
এইটা কি আসলে সত্যি? মানে এগুলো প্রতারণা না তো? চ্যাম্পিয়ন্স একাডেমির স্যার ওনাদের ঘুষ দিয়ে দিয়ে এই কথাগুলো মুখ থেকে বের করে নাই তো? সো আজকে আপনি এই ছোট্ট একটা ক্লাস করে এটা সম্পর্কে হয়তোবা ধারণা পাবেন। আর যদি আরও 2-3টা ক্লাস করতে পারেন তাহলে আপনি বিশ্বাস করবেন, তাহলে আপনার বিশ্বাস হবে। হয়তো বিশ্বাস হবে এটা যে হ্যাঁ এটা সম্ভব, আর না হয় বিশ্বাস হবে এটা না, এটা পসিবল না, এটা মিথ্যা কথা। ওকে, এই 2টা জিনিসের একটা জিনিস আপনার বিশ্বাস করবেন জাস্ট 2-3টা ক্লাস করার পর, আর আজকের ক্লাসের মাধ্যমে একটু ধারণা পাবেন। ওকে, সো 1 মিনিটের একটা বিরতি দিচ্ছি, তারপর ইনশাল্লাহ আমরা প্র্যাকটিক্যাল ক্লাস শুরু করব। ওকে, 1 মিনিটের পানির বিরতি দেওয়া হলো। সো সবাই একটু পানি খেয়ে নেন, আর এখন তো ঠান্ডা, একটু গরম পানি খায়েন। আর যদি গরম পানি না থাকে তাহলে খাওয়ার প্রয়োজন নেই। আমি 1 মিনিটের বিরতি নিচ্ছি, তারপরে ইনশাল্লাহ আমরা ক্লাসটা শুরু করব। আমাদের সাথেই থাকবেন। থ্যাংক ইউ।